আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ন্যারেশনের আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেটা কিভাবে সলভ করতে হয়। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে যেই বিষয়গুলো মাথায় রেখে সলভ করতে হয় সেই বিষয়গুলো হলো, প্রথমত হলো সেইড নাম্বার 1, সেইড অথবা সেইড টু থাকলে আস্কড। নাম্বার 2 হলো ইনভাইটেড কমা উঠে ইফ বসবে, কিন্তু যদি প্রশ্নটি খেয়াল করে দেখেন, সেইড বা সেইড টু থাকলে আস্কড হবে, ইনভাইটেড কমা উঠে তারপরে ইনভাইটেড কমা উঠে কি হবে, ইফ হবে। কিন্তু যদি প্রশ্নটি WH ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে WH ওয়ার্ডই বসবে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত কি, একটি প্রশ্নবোধক বাক্য। এখন প্রশ্ন কি দিয়ে করা হয়, প্রশ্ন হয় অক্সিলারি ভার্ব দিয়ে করা হয়, না হয় WH ওয়ার্ড দিয়ে করা হয়। এখন অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্নটা করা হয় তাহলে আমরা ইফ বসাবো ইনভাইটেড কমা উঠিয়ে। আর যদি অক্সিলারি ভার্ব ছাড়া WH ওয়ার্ড দিয়ে প্রশ্নটি করা হয় সেই ক্ষেত্রে আমরা WH ওয়ার্ড যে শব্দটি আছে সেটিই বসাবো। ক্লিয়ার? 3 নম্বরে যে পরিবর্তনটা হবে সেটা কমন পরিবর্তন, পারসন টেন্স এবং ওয়ার্ড থাকলে ওয়ার্ড চেঞ্জ হবে। এই তিনটা দিক ফোকাস করে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স সলভ করতে পারবেন। আশা করি এখন যদি একটা উদাহরণ দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, আমি একটু বোর্ডটা দেখাচ্ছি, নোট যারা করতে চান নোট করে নিতে পারেন। ঠিক আছে, এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তার আগে হলো আমি একটা সাইডে এটা লিখে ফেলতেছি যে কি থাকলে কি করতে হবে। সেইড অথবা সেইড টু, আস্কড, ইনভাইটেড কমা উঠে ইফ অথবা WH ওয়ার্ড, তারপরে হলো পারসন টেন্স ওয়ার্ড, এই তিনটে পরিবর্তন হবে। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হাউ আর ইউ, খেয়াল করে দেখেন। সো এটাকে সলভ করতে হলে আমাদের কি করতে হবে, এই হিটা বসে যাবে হি। সেইড টু থাকলে কি হবে বললাম আমরা, এখানে সেইড টু থাকলে কি হবে, আস্কড। তারপরে মি বসে গেল। তারপরে আমরা এখানে যেটা আলোচনা করেছিলাম যে ইনভাইটেড কমা উঠে ইফ বসবে অথবা WH ওয়ার্ড বসবে। খেয়াল করে দেখেন এখানে এই প্রশ্নটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে ইনভাইটেড কমা উঠে কি হবে, WH ওয়ার্ড যেটা আছে সেটা হবে হাউ। তারপরে কি হবে, তারপরে পার্সনের পরিবর্তন হবে। দেখেন পার্সন আছে কোনটা, এই যে দেখেন পার্সন পরিবর্তন হবে 3 নম্বরে। হ্যাঁ, পার্সন পরিবর্তন হবে। পার্সন আছে ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, চলে যাবে সেকেন্ড প্লেসে আই ওয়াজ, হাউ আই ওয়াজ। দেখেন প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স করে ফেললাম।
ক্লিয়ার? এইভাবে হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স সলভ করতে হবে। এর পূর্বে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে সলভ করতে হবে তার একটা ভিডিও দিয়েছি। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট ধারাবাহিক আমরা অন্যান্য সেন্টেন্সগুলোর উপরে ন্যারেশন কিভাবে সলভ করতে হবে তার ভিডিও দিব। আশা করি ভিডিওগুলো দেখবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।